আমরা কিন্তু আমাদের দেহটাকে নিয়ে গবেষণা করি নাই। দেহতত্ত্বর কিছু আলোচনা করব, শুনবেন? আমাদের দেহটাকে তিনটা ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফানাফিল্লাহ, একটা হচ্ছে ফানাফির রাসূল, আর একটা হচ্ছে ফানাফির শায়েখ। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে এবং বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন সূরা ফাতহের 10 এবং 18 নম্বর আয়াতের মধ্যে কোরআনুল কারীম আমার সামনে আছে। সূরা ফাতহের 10 এবং 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হাবিব, যারা আপনার হাতে গাছতলার মধ্যে আপনার হাত মুবারকের মধ্যে তারা হাত রেখে বায়াত হয়েছিল, তারা যেন আল্লাহর হাতে বায়াত হয়েছে। কার হাতে? কার হাতে বায়াত হয়েছিল? নবীর হাতে। কার হাতে? নবীর হাতে যারা বায়াত গ্রহণ করেছে, বায়াতে রাসূল গ্রহণ করেছে, আল্লাহ বলেন, হাবিব, তারা যেন আমি আল্লাহর হাতে বায়াত রেখেছে। সুবহানাল্লাহ না? এবং অন্য আয়াতে এসেছে যে যদি কেউ সেই বায়াতকে ভঙ্গ করে, অচিরেই তার পক্ষ থেকে আল্লাহর লানত আসবে, শাস্তি তার উপরে আসবে। এরকম অনেক মুরিদান আছে পীর সাহেবের কাছে বায়াত হওয়ার পরেও, এই যে অনেক মুরিদান আছে তার আখতারুজ্জামান মুর্শিদ কেবলার হাতে বায়াত হওয়ার পরেও আর জীবন ওই দরবারে আসে নাই। আসেনি না? নাই। এই কাশিদেও জানা, কিন্তু প্রথম যখন বায়াত করেছিলেন উনি তখন বলেছিল, আমি জীবনও ওয়াদা করতেছি কখনো বায়াত ভঙ্গ করিব না। তাইলে ওয়াদা ভঙ্গকারীর কে? কথা কয় না? ওয়াদা ভঙ্গকারী কি? মুনাফিক। কি? মুনাফিক। মুনাফিক কখনো জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই ফানাফিল্লার স্তর হয়েছে এই যে এখান থেকে উপরে পাক, এবং ফানাফির রাসূল এখান থেকে নাভির উপর পর্যন্ত, এবং ফানাফির শায়েক। তাইলে শায়েকের মাধ্যমে আপনি আর এই তিন শ্রেণীর জন্য মানুষ পাগল। কথা বলেন ঠিক কিনা? শায়েকের জন্য, পীরের জন্য, পীরকে শায়েক বলা হয়, পীরকে শায়েক বলা হয়, পীর মাশায়েখকে শায়েক বলা হয়। দ্বিতীয় হচ্ছে ফানাফির রাসূল, রাসূলের প্রেমে পাগল। ফানাফিল্লাহ, আল্লাহর প্রেমে পাগল। কথা বলেন ঠিক কিনা? এই তিন শ্রেণীর স্তরে মানুষ পাগল। কার প্রেমে? মুর্শিদের প্রেমে। দ্বিতীয় হচ্ছে রাসূলের প্রেমে। তৃতীয় হচ্ছে আল্লাহর মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? তো এই যে ফানাফিল্লার 7টা সিফত রয়েছে, শুনবেন নাকি? কেউ বাজান বলবো? কথা বললে বলা হবে না, আপনারাও বুঝবেন না। খুব গভীর বিষয়, দেহতত্ত্বের আলোচনা করতেছি। আমার 3 কাষ্টেরই নৌকা কানি, দয়াল জোড়ায় জোড়ায় উঠে পানি। আমার 3 কাষ্টেরই নৌকা কানি, দয়াল জোড়ায় জোড়ায় উঠে পানি। আমি কি দিয়ে এসেছি নৌকার পানি রে, আমি কি দিয়ে এসেছি নৌকার পানি রে। তুই সে আমার মনকে বোঝাইতে পারিলাম না রে। তুই সে আমার মন, আমি সোনা দিয়া বাদলাম গর, দয়াল উলাকায়া করল জর জর। আমি কি দিয়া বাদিব রে সেই গর কানি। তুই সে আমার মন। দেখি কাঠের নৌকা কেউ, এই দেহটা, এই দেহটাকে বোঝানো হয়েছে। এই যে এই শান, এই কাসিদা কবি বলেছেন, এটার তাৎপর্য হচ্ছে কি, এই দেহটাকে বোঝানো হয়েছে। এই দেহটাই আসল, একটা বারও আমরা ভাবি না এই দেহ নিয়ে। যাই হোক, আমি বলছি কি, ফানাফিল্লার 7টা স্তর। 1 হচ্ছে মাথা, 2 হচ্ছে কপাল, 3 হচ্ছে নাক, 4 চোখ,
পঞ্চম 2 গাল, ষষ্ঠ জবান, সপ্তম তুথি। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আল্লাহকে কখনো দেখেছেন? আল্লাহকে দেখেছেন? আচ্ছা, আল্লাহকে দেখেন নাই। এখন বলি, আপনি যদি উপর দিক দিয়ে তাকান, আপনার তালু কি দেখতে পাচ্ছেন? আমার সাথে কথা বলবেন। তালু কি দেখা যাচ্ছে? তাহলে প্রথম সিপন হচ্ছে তালু, 2 নাম্বার গুণ হচ্ছে কপাল। আচ্ছা, উপরে তাকান তো, কপালটা একটু দেখেন তো, দেখা যাচ্ছে? আচ্ছা, কপালও দেখেন নাই। দ্বিতীয় সিফত, তৃতীয় সিফত হচ্ছে নাক। আচ্ছা, নাকটার দিকে একটু তাকান, নাকটা দেখা যাইতেছে? নাকটারও দেখেন নাই। আচ্ছা, এবার আপনি চক্ষুটার দিকে কোন বলে, ডাইন চক্ষু, তুমি বাম চোখ করে দেখো, দেখা যাইব? ইডো দেখতেন না? আচ্ছা, চোখরেও দেখছেন না। আচ্ছা, এখন কোন তো চোখরে। আচ্ছা, জবানটার একটু দেখতো, টুটটার একটু দেখতো, কেউ দেখা যাইব? ইডো না? 6 নম্বর। 7 নাম্বার, এবং নিচের দিক দিয়ে তাহা এখন তুতি, তোমার একটু দেখা লই কেমন, ইডো দেখছেন না? তাইলে আপনার মাথাকে যদি দেখেন নাই, আপনার কপালকে যদি দেখতে পান নাই, আপনার নাককে যদি দেখতে পান নাই, আপনার চক্ষুকে যদি দেখতে পান নাই, আপনার গালকে যদি দেখতে পান নাই, আপনার তুতিকে যদি দেখতে পান নাই, আপনার জবানকে যদি দেখতে পান নাই, উপরে তাকাইলে শুধু দেখা যাইব আকাশ। কথা কয় না কা? এখন এক শ্রেণীর লোক আছে, আল্লাহরে কেমনে বিশ্বাস করতাম, আল্লাহরে কি দেখছিনি? অনেকটা যদি বলেন আপনি, ভাই আপনি সরল পথে আছেন, আপনি সোজা পথে আসেন, আপনি নামাজ পড়েন, আপনি ইবাদত করেন, আল্লাহর হুকুম মানেন, নবীর আদর্শ মানেন, আল্লাহ মূল্যে ভরে যা করবার করবো না, কলা বাস দিব না, আসেনি না? নাই? নাউজুবিল্লাহ কর না, নাউজুবিল্লাহ। এরকম লোক সমাজে আছেনি না? নাই? তাইলে এখন যদি আমার চেহারাকে আমি দেখতে হয়, চোখকে দেখতে হয়, নাককে দেখতে হয়, এখন প্রয়োজন হবে আয়নার। এক কথা কয় না কা? কিসের প্রয়োজন? আয়নার। আচ্ছা বলেন তো, সাহাবে কেরাম জামানায় কি আয়না ছিল? আয়না এসে কত বছর আগে? ধরেন 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর, 1200 বছর। এর আগে তো আয়না ছিল না, কথা বলেন ঠিক কিনা? এর আগে কি আয়না ছিল না? বিজ্ঞানীকে আবিষ্কার করতে পারে নাই। তখন সময়ে সাহাবীরা কিভাবে তাদের চেহারা দেখত? তখন আল্লাহর হাবিবের নূরানি চেহারা মোবারকের দিকে তাকাইলেই তাদের চেহারাকে দেখতে পেত। আমরা কিভাবে দেখি? আয়নার মাধ্যমে। এখন আয়নাকে যদি ব্যঙ্গে পেলেন, আপনি কার মাধ্যমে সুরত দেখবেন? আপনার সুরত যদি দেখতে হয়, তাইলে একজন কামেল মুকাম্মিল পীর মুর্শিদের কাছে আপনাকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? উনি হচ্ছেন আয়না। উনি কি? আয়না। আপনি আয়না মানে কেমন আয়না? এটা একটা উসিলা আয়না দিয়ে দেখতে হবে। কথা বলেন ঠিক না? এই উসিলা আপনাকে চালাশ করতে হবে, উসিলা আপনাকে অবশ্যই নিতে হবে। এই উসিলা হচ্ছে আপনার পানাফি সাহেব। কথা বলেন ঠিক না? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। তোমারে না দেখলে আমার গুরি রয় না মনরে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন। নগরে বন্দরে গুরি পাইতে তোমার দর্শন, নগরে বন্দরে গুরি পাইতে তোমার দর্শন।
অন্ধ চোখের বুড়ি তুমি সাতরা আহাজারি দো অনরে তুই আমার জীবন রে দয়াল তুই আমার জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন পাইতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো ওই আমি বাঁচার চেয়ে মরণ ভালো যদি তোমায় আখতারুজ্জামান নাই ভাই দয়াল আমার কেহ নাই মুর্শিদ তুমি বিনে আশিকের বান্ধব আর তো কেহ নাই কথা বলেন ঠিক কিনা জীবনে দরকার ছিল তোমার দয়াল হইল আলু গো হায় হায় জীবনে দরকার ছিল তোমার দয়াল হইল আলু গো ওই আমি বাজার চেয়ে মরণ ভালো গো ওই আমি বাজার চেয়ে মরণ ভালো যদি তোমায় নাই ভাই দয়াল আমার কেউ নাই মুর্শিদ তুমি বিনে আশিকের বান্ধব আর তো কেউ নাই কথা বলেন ঠিক কিনা আবুরি ও যুবক ভাই পীর মুর্শিদের কাছে কেন যাইব কারণ আমার আয়না হইল আমার মহান মুর্শিদ কেবলা কথা বলেন ঠিক কিনা বন্ধুরি বন্ধুরি কেন আল্লাহর ওলিদের দরবারে যাবেন কেন মাজারও যাবেন কেন বায়াত করবেন বায়াত শুধু আমরাই হই নাই বায়াত হয়েছে আমাদের পূর্বপুরুষরা বায়াত হয়েছে যারা তাবলিগ পন্থী এদেরও গুরু ঠাকুর কথা কয় না কা যেমন কাশেম নানুতুবি পীর ছিল হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি মারহাবা কোন এবং আশরাফ আলী তানভী সাহেব ওনার পীরও ছিল হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি এবং রশিদ আহমদ গাঙ্গুই ওনার পীরও ছিল হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি এবং ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আমরা মাযহাব মানেননি কথা কয় না কা মাযহাব মানেননি আমরা কোন মাযহাবের অনুসারী হানাফি মাযহাব আমাদের মাযহাবের ইমামকে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই পীর সাহেব কে জানেন আপনি হযরতে জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ কয় না এবং মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই ওনার পীর কে ছিল শামসুত তাবরিজ রহমতুল্লাহ আলাই এবং বড় পীর গাউসে সামদানি কুতুবে রাব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পীর কে ছিল শেখ আবু সাইদ মাখতুমি রহমতুল্লাহ আলাই এবং খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সামজিরি রহিমাহুল্লাহ ওনার পীর ছিল খাজা উসমান হারুনি জোরে বলেন মারহাবা তাইলে ওনারা যদি মুরিদ হয় ওনারা যদি পীর ধরে আমাদের দরকার আছে না নাই খাজা গরিবে নওয়াজ যিনি আনাসাগরের পানিটা একটা লোঠার ভিতরে ঢুকিয়েছিলেন কথা কয় না কা এবং শুধু আনাসাগরের পানি নয় ওই দিন হিন্দুস্তানে ডাবের মধ্যেও পানি ছিল না সুবহানাল্লাহ বলেন না এটা হচ্ছে আল্লাহ ওলিদের পাওয়ার আল্লাহর ওলিদের ক্ষমতা দিয়েছেন কে রাসূল বলেন দিয়েছেন কে তাইলে এই পীর মুরিদটা এখন থেকে নয় বায়াত হওয়া কেন জরুরি কারণ বায়াত হওয়ার জরুরি একটা কারণে আমি সূরা ফাতিহার যে আয়াতে মুবারক তেলাওয়াত করেছি 8 নম্বর এবং 10 এবং 18 নম্বর আয়াত এই আয়াতে মুবারকে বলা হয়েছে যে আল্লাহর হাবিবের হাতে যারা বায়াত গ্রহণ করেছে
তারা কি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে? কথা বলেন ঠিক কিনা? যেহেতু নবী তো ইন্তেকাল করেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী চলে গেছে কিন্তু নবীর ওয়ারিসরা আছে। আজকে নবীর ওয়ারিসরা হয়েছে আলেম উলামা। কোন আলেম উলামা? যারা হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার ওয়া লিল্লাহি হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ইন্না নিশ্চয়ই রাহমাতুল্লাহি আল্লাহর রহমত কারিবুম মিনাল মুহসিনিন, মুহসিন বান্দার নিকট। জোরে কন্না সুবহানাল্লাহ। কার নিকট রহমত? মুহসিন বান্দার নিকট। মুহসিন বান্দা কারা? মুহসিন বান্দা হয়েছে আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর ওলির তো কেন বায়াত নিব? একটা মাত্রই কারণ, যেহেতু নবী ইন্তেকাল করেছে, বেলায়েতের দরজা আছে আল্লাহর ওলিদের, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের হাতে বায়াত নিলে মূলত আল্লাহর হাতে বায়াত নেওয়া হয়। ঠিক কিনা বলেন? যেহেতু নবী ইন্তেকাল করেছে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা বায়াত অত্যন্ত জরুরি। আমরা বায়াত রাসূল গ্রহণ করি নাই, আমরা অবশ্যই একজন পীর মুর্শিদ পছন্দের দেখে আমরা বায়াতে রাসূল গ্রহণ করব। রাজি আছেন তো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাছিয়া। ওলি আল্লাহ যেখানে, মিলাদ খিয়াম যেখানে, নারায়ে তাকবীর। মন আমার দেহ গড়ি সন্ধান করি, বানাই আছে কোন মেস্তরি, মন আমার দেহ গড়ি। কথা কয় না কা? একান সাবি মাইরা দিছে সাইরা, সাবি মাইরা দিছে সাইরা, জীবন বইরা চলতে আসি, মন আমার দেহ গড়ি। কথা কয় না কা? এরকম একটা গড়ি বানানো যাইব? এই দেহ গড়ি কোনটা? এই যে দেহ রাজ্য, এই যে কলব। কথা বলেন ঠিক না? এই এখানের মধ্যে আপনার কলব কোথায়? বাম স্তনের 2 আঙ্গুল নিচে, আর রুহটা হয়েছে ডান স্তনের 2 আঙ্গুল নিচে, এবং সেরটা হয়েছে মধ্যখানে। এই লতিফাগুলি এখানে রয়েছে। তো এই লতিফাগুলি যদি আমল করতে হয়, এই কলব একমাত্র জিন্দা হয় জিকিরের মাধ্যমে। কথা বলেন ঠিক না? এই জিকিরটা যদি শিখতে হয় একজন মুর্শিদের কাছে যেতে হবে। কথা বলেন ঠিক না? বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। কথা কয় না গা? ঠিক। মুর্শিদরে পাইলে আল্লাহর রাসূল পাওয়া যাবে। কথা বলেন ঠিক না? মুর্শিদের মাধ্যমেই রাসূল পর্যন্ত পৌঁছা সম্ভব। এজন্য মুর্শিদের প্রেম নিতে হবে। কথা বলেন ঠিক না? মুর্শিদের কাছে বায়াত নিতে হবে। কথা বলেন ঠিক না? একজন পীর মুর্শিদ পছন্দ করে নেবেন, কারণ আল্লাহর ওলিদের পাওয়ার আছে। আল্লাহর ওলিদা কখনো মরে নাই। কথা বলেন ঠিক না? বিশর হাফি রাহিমাহুল্লাহ, উনি দেখেন একটা আমলের কারণে ওনার জীবনের অপরাধগুলি আল্লাহ মাফ করে দিয়েছে। উনি মদ পান করত, মদ পান করে মাতাল হয়ে যখন রাস্তার পাশে পড়ে আছে, একটা কাগজের টুকরা দেখতেছে ওনার পাশে পড়া। এই কাগজের টুকরার মধ্যে লেখা বিসমিল্লাহির রাহমানির রাহিম। কি লেখা? কি লেখা? বিসমিল্লাহি রহমানির রহিম। এই কাগজটা উনি হাতে নিল, নিয়ে সুন্দর করে যখন উনি জ্ঞান পিটছে, এবার কাগজটা নিয়ে সুন্দর করে একটা আতরের দোকানে গেছে, দিয়া সুন্দর করে আতর উতর লাগাইয়া এই বিসমিল্লার নকশা মোবারকটা আইনা সুন্দর করে উপরে সাজাইয়া উপরে রাখছে, সুন্দর করে যত্ন করে। এবার আল্লাহ কয়, ও বিশর হাফি, তুই যেহেতু আমার বিসমিল্লার উপরে আমল করছস, তোর জীবনের অতীতের যত অপরাধ ছিল আমি আল্লাহ তোকে মাফ করে দিয়েছি।
এবং আল্লাহর ওলি হিসাবে আল্লাহ ওনাকে কবুল করেছে। বড় দরজার একজন আল্লাহর ওলি হয়েছেন বিশর হাফি রহমতুল্লাহ আলাই। কথা বলেন ঠিক কিনা? একটা আমলের কারণে যদি উনি অপরাধগুলি মুক্ত হয়ে যান, যদি আল্লাহর বন্ধু হতে পারেন, আজকে নবীর প্রেম নিয়া, আল্লাহর ওলিদের সোহবত নিয়া যদি আমল করতে পারি, আমরা আল্লাহর ওলির দরজা পাইতে পারে কি পারে না? আর জবানটা বলেন, পাইতে পারে কি পারে না? আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, মুসলমান হইয়া মরা লাগবে, মুসলমান হইয়া মরা লাগবে। কবরের মধ্যে যেতে হবে গো। আজকে দুনিয়ার মায়ার মধ্যে আমরা পড়ে গেছি, আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহর হাবিবকে ভুলে গিয়েছি। যেই আল্লাহর হাবিব তোমাকে বলে নাই, দুনিয়াত আসার পর তোমার জন্য কেঁদেছে, আজকে দুনিয়া ছেড়ে ইন্তকাল করার পরেও ওই যে মদিনাতুল মুনাওয়ারা শুইয়া শুইয়া উম্মতি উম্মতি বলে কান্দে, হাসরের ময়দানে তোমার জন্য কাঁদবে। আজকে ওই নবীর জন্য আমরা কাঁদি না, দুনিয়া আমাদেরকে গ্রাস করে ফেলেছে। আল্লাহর হাবিব বলেন আর দুনিয়াও সাজরাতুল মুমিনিন, আর দুনিয়াতুল মাজরাতুল আখিরা, আর দুনিয়াও মাজরাতুল আখিরা। দুনিয়াটা হচ্ছে পরকালের কৃষিক্ষেত। সুবহানাল্লাহ কর না? এই দুনিয়াতে যখন কাজ করবেন, দুনিয়াতে যখন কষ্ট করবেন, দুনিয়াতে যখন ত্যাগ স্বীকার করবেন, আপনি পরকালে মুক্তি পাবেন, নাজাত পাবেন। কথা বলেন ঠিক না? এজন্য দুনিয়াতে ঘুমাইয়া ঘুমাইয়া কি আল্লাহরে পাওয়া যাইব? কেউ কথা কনা কা ঘুমাইয়া ঘুমাইয়া আল্লাহরে পাওয়া যাইব? আল্লাহরে পাইতে গেলে আল্লাহর বিধানগুলি মানতে হবে, নবীর আদর্শ মোতাবেক আমাদের জীবনটা গঠন করতে হবে। সেই শিক্ষা একমাত্র কামেল মোকাম্মেল পীর মুর্শিদের কাছে আমরা পাবো। কথা বলেন ঠিক না? সারো মুর্শিদ নামের তরিরে, সারো মুর্শিদ না আমের তরি, সেই তরিতে যাব আমরা, দয়া আল নবীর বাড়ি রে। সারো মুর্শিদ নামের তরিরে, সারো মুর্শিদ না আমের তরি, সারো মুর্শিদ নামের তরিরে, সারো মুর্শিদ না আমের তরি। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরি, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? কথা কোনাকা? এবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ওনার মা বলছে একটা ঠিকানা দিয়ে, একটা চিঠি দিয়া পাঠাইছে, তুমি অমুক পীরের কাছে বায়াত গ্রহণ করো। এবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ওই ঠিকানাটা নিয়া যখন সেখানে যাবে, যাইতে যাইতে দেখতেছে একটা জঙ্গল, জঙ্গলটা পাড়ি দিল, পাড়ি দিয়া দেখতেছে একটা নদী। এখন নদীটা পার হইবে কেমনে গো? নৌকার প্রয়োজন আছে না নাই? এবার যখন নৌকার প্রয়োজন, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি এবার যখন নৌকায় চড়বে, ইন্ডিমেন থেকে তাকায়া দেখতেছে ওই পারে নদীতে, ওই নদীর ওই পারে ছিল যেই মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করবে, ওই মুর্শিদের বাড়ি। এবার মহান মুর্শিদকে বললাম তাকায়া দেখি গো, এমন একজন লোক এসেছে, উনি আগে থেকে আল্লাহর ওলি হইয়া আছে, আগে থেকে আল্লাহর ওলি। এখন কি করলো? যত নৌকার মাঝি আসিল সবাইকে বলতেছে একটা কাজ করো, নৌকাগুলা এই পারে নিয়ে আসো এবং তোমরা গুলি সবাই চলে যাও। সুবহানাল্লাহ কয় না? এবার নৌকা সবাই চলে গেছে, মাঝিও চলে গেছে। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি দাঁড়াইয়া দেখতেছে একটা নৌকাও নাই, মাঝিও নাই। এবার নৌকাগুলি পড়ে আছে। এবার ডাকতেছে ও নৌকার মাঝি এদিকে এসো, কেউ আসে না। ওই দিক দিয়া সব তাকায় দেখতেছে কি করতেছে। সুবহানাল্লাহ কয় না? এবার ওনার কাছে একটা ঠিকানা ছিল, যেই কাগজটা ছিল, কাগজটা সুন্দর করে বইঠা এবার সুন্দর করে একটা নৌকা বানাইছে। নৌকা বানাইয়া যখন নৌকার মধ্যে সাইরা কয় আল্লাহ তোমার নামের উপরে এই নৌকার মধ্যে আমি উঠলাম, আমার মহান মুর্শিদের কাছে পৌঁছাই দিও। সর্বপ্রথম যিনি কাগজের নৌকা বানিয়েছেন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি। ওই দিক দিয়ে পিসাব দেখতেছে, কিরে সে তো দিকে চুইলা আসতেছে। এখন যখন নদীর মাঝখানে আসছে, এবার আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ তুমি একটা কাজ করো, তারে তুমি এই নদীর মাঝখানে ঘুরাইতে থাকো। সুবহানাল্লাহ কয় না? নদীর মাঝখানে তুমি
তারে ঘুরাইতে থাকো। এবার শেখ ফরিদ রহমতুল্লাহ নদীর মাঝখানে ঘুরাইতেছে। এবার মনে মনে ভাবতেছে আমি নৌকা তো বানাইয়া এবার ফাইরইতেছি, কিন্তু কোন খেলা খেলতেছে। এবার উনি চক্ষুটা বন্ধ করে তাকায় দেখতেছে ওই দিক দিয়া যেই মহান মুর্শিদের কাছে যাওয়ার কথা, এই মুর্শিদ কেবলা এবার মাথাটারে জানালের দিয়া তাকায়া দেখতেছে এবং দেখতে দেখতে আল্লাহর কাছে কইতাছে। এবার কয় বুঝছি খেলাটা বুঝি তুমি খেলতেছো। আল্লাহ তোমার লীলা কেলা কেউ বুঝে কেউ বুঝি না, মৌলা কেলা কেউ বুঝে কেউ বুঝি না। ইউনুস তোমার নবী ছিল মাসে গিলিয়া পেল, ইউনুস তোমার নবী ছিল মাসে গিলিয়া পেল। দোয়া ইউনুসের খাতিরে, দোয়া ইউনুসের খাতিরে হজম করতে পারলো না। আল্লাহ তোমার লীলা কেলা কেউ বোঝে কেউ বোঝে না, মাওলা তোমার লীলা কেলা কেউ বোঝে কেউ বোঝে না। জবানটা চেনে দিয়ে বলেন আল্লাহু আকবার। এদিক দিয়ে ওই মুর্শিদ যখন জানালের পাক দিয়া মাথাটা বাইর করছে গ, এবার যখন মোরাকাবাদ যায় শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি তাকায়া দেখতেছে এই কামটা বুঝি উনি করতেছে। এবার আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ গো, যিনি আমারে এই সমুদ্রের মধ্যে ঘুরাইতেছে, আল্লাহ মাথাটা দিয়ে তো জানালার বাইরে রয়েছে, আল্লাহ তার মাথার মধ্যে দুইটা শিং গজায়া দেও যাতে মাথাটা বিরতে না নিতে পারে। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আছেন না নাই? দিয়েছেন কে? আল্লাহ। রাজা গোবিন্দর প্রাসাদ আল্লাহু আকবার ধ্বনিতে ভেঙে পড়েছিল। কথা বলেন ঠিক কিনা? কে আজান দিয়েছিলেন? সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের ধ্বনিতে যদি প্রাসাদ ভেঙে যায়, যদি গর্ববৃন্দ পলায়ন করতে পারে, তাহলে এখান থেকে আল্লাহর ওলি যা বললে আল্লাহ শুনবে কি শুনবে না। এবার কিরে আমার মাথার মধ্যে শিঙ্কির লেগে মাথা থেকে বিপতে নিতে পারতেছি না, বুঝ জালুই সিহিলা এখান থেকে এই কামটা করছে। সোয়াল লাগবে না? এবার কইতেছে আল্লাহ মাথাটা যেহেতু আটকাই দিছো, এগুলো তো বিপদও পড়ে গেছে। আল্লাহ আমি তোমারে কইতেছি মাথার থেকে শিং সরাইয়া দাও, তার মাথাটা ভিতরে নিয়ে যাও। সোয়াল লাগবে না? এবার যখন এই মহান মুর্শিদ মাথাটা ভিতরে নিছে, এবার কইতেছে আল্লাহ বুঝ জালইছি হিলা এই কামটা করছে, আল্লাহ গো এক কাম করো, হিলারে আমার পাড়ের মধ্যে তুমি বিরাইয়া দাও। নদীর ওপারে গিয়ে চলে গেছে। আস্তে আস্তে করে যখন বাড়ি থেকে ঢুকবে, এই মুহূর্তে মহান মুর্শিদ কেবলা এভাবে মোরাকাবাত বসে গেছে। সুবহানাল্লাহ না? ও বন্ধুরি, যেই মাত্র মোরাকাবাত বৈশা গেছে, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ঘরের বাহির থেকে আবার ডাক দিয়েছি, হুজুর, হুজুর গো, আমি অনেক দূর থেকে এসেছি তোমার কাছে বায়াত হওয়ার জন্য। হুজুর গো, একটু দরজাটা খুলেন না, আপনারে আমি একটু সালাম বিনিময় করি। এই মুহূর্তে খাদেম ডাক দিয়া কয় না না, এই মুহূর্তে কথা বলা যাবে না, কেননা হুজুর মোরাকাবায় আছে। ইত্তাকু বি ফিরাসাতুল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ। যখন একজন মুর্শিদ কেবলা মোরাকাবাত বৈশা যায়, পৃথিবীর এ প্রান্ত থেকে ওই প্রান্ত দেখার ক্ষমতা রাখে। কথা বলেন ঠিক কিনা? এবার যখন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে দরজার মধ্যে নক করেছে গো, ভিতর থেকে কয় না না, এখন মোরাকাবায় আছে, এখন খোলা যাবে না। বলে আমি ওনার কাছে আসছি দেখা করতে। কয় আজকে হইব না, কয় আজকে না হোক কালকে না হোক, যত সময় পর্যন্ত ওনার সাথে দেখা করব না, ততক্ষণ পর্যন্ত আমি শেখ ফরিদ একটা কদম এখান থেকে সরব না। জোরে কান সুবহানাল্লাহ। ওই দিক দিয়া ওই পিকসাপ দেখার ক্ষমতা আসেনি না রে, মোরাকাবাদ দেখতেছে পাগলা তো সরতাছে না রে, কি ব্যাপার। এবার যখন বৈশা রয়েছে, এবার খাদিম রে অর্ডার দিছে যা দরজাটা খুললা দে। সুবহানাল্লাহ কয় না? এবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়ার দরকার আসেনি না নাই? নবী বলেছে আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে তুমি সালাম দিবা। কিন্তু আজকে তো আমাদের সমাজে সালাম নাই, সালাম শুধু বেইনের কাছে। কথা কোন?
ও সালাম, এমন সুন্দর সালাম দেখো, বেয়ান সালাম আলাইকুম। অর্থটা কি জানেননি? বেন তুমি মরো। সামো শব্দটা তো মিথ্যু। বেন্ডে দোয়া করছে না মরার দোয়া করছে গো? কথা কয় না কা? বেন্ডে মরার দোয়া করছে না? কয় সালাম আলাইকুম, বেন সালাম আলাইকুম। এই নে সালাম যে কত ডঙ্গের সালাম গো। নেতারা কয়, নেতারা কেমনে সালাম দেন? সালাম আলাইকুম, এই যে হাত তোলা। কথা কয় না কা? সালামেরও ডক আছে না? আর বেন্ডে গিয়ে সুন্দর করে বেয়ে সালাম আলাইকুম। মসজিদে যাইব দেখবেন জামার মধ্যে গামের গন্ধ করে। এই কথা কয় না কা? খারাপ লাগতেছে। মসজিদে যাইব কি পাঞ্জাবিটা পাঞ্জাবিটা দে যেটা ইস্তারি করে রাখছি এটা দিচ্ছে, এটা বেইনের বাড়ি জাম লাগবো। কি কথা কয় না কা? বেইনের বাড়ি যাইব সুন্দর জামা গায়ে দিয়া, আর মসজিদে যাইব পুরান কাপড় যেটা গন্ধ করে। কথা কয় না কা? এটা হচ্ছে আমরা মুসলমান। এমন মুসলমান রে, কেমন মুসলমান! বেইনের বাড়ি যেতে হলে, বেয়ের বাড়ি যেতে হলে সুন্দর জামার প্রয়োজন হয়, কিন্তু আল্লাহর দরবারে হাজিরা দিবা নোংরা কাপড় নিয়ে। কথা বলেন ঠিক কি না? তোমার মতন মুসল্লির দরকার নেই। কথা কয় না কা? আর সালাম তো নাই। এই যে কথা বললাম, নবী বলছে আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে তুমি সালাম দিবা। এখন নাই, এটা আছে। সালাম হইলে হুজুর গুল লাগে। মসজিদের ইমাম সাহেব যাইতেছে, যদি সালাম না দেয় মুরব্বী যাই দেখলা হুজুরে সালাম দিস না, চাকরি নট। কেউ কথা কয় না কা? ফতোয়া করলে হুজুর গুল লাগে কেউ, আর বাকিটা গেলে ফতোয়া নাই। হা একক তো নামাজ পড়বো, বড়াইয়া দোহানো কইব হুজুরে তো এমনি ভালো কই, কিন্তু না হুজুরের কার্যকলাপ ভালো লাগে না, বেতন কমা, কেউ নাইলে বিদায় কর। কথা কোন ঠিক না? এটা হচ্ছে আমাদের কালচার। কিন্তু নবী বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে ভালোবাসতে হবে, আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে হবে, আলিম উলামাদেরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সকলকে হেদায়েত দান করে বলেন আমিন। ও বন্ধুরি, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি যখন সালাম দিলেন, এবার সালামের উত্তর দিলেন, আবার ডাক দিয়া কয় তুমি কে গো? ডাক দিয়া কয় আমি শেখ ফরিদ। বলে কেন এসেছো? বলে আমার আম্মা ঠিকানা দিয়া পাঠাইছে আপনার কাছে বায়াত হওয়ার জন্য। এবার ডাক দিয়া কয় তুমি আমার কাছে বায়াত হইবা, তবে একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় একদিন নয়, 2 দিন নয়, 12টা বছর আমার গোলামি করা লাগবে। আল্লাহু আকবার। সাজাওয়া কি যন্ত্রণা, সাজাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল হারাইতাম না। আখতারুজ্জামান জানলে রে দয়াল হারাইতাম না। ও দয়াল রে, মকাল পল তার দেখতে ভালো, বাহিলাল তার ভেতর কালো, জানলে দয়াল আগে খাইতাম না। ওরে অমৃত কায়া পারছে জ্বালা গো। আল্লাহু আকবার। ওরে অমৃত কায়া পারছে জ্বালা, বিষের জ্বালা বাল্লাগি না, জানলে রে দয়াল হারাইতাম না। ওই আক্তার শাহ জানলে রে দয়াল হারাইতাম না। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন ইয়া বলি আল্লাহ। বন্ধুরি, আবার কয় 12টা বছর গোলামি করা লাগবো। একদিন নয়, 2 দিন নয়, 12টা বছর গোলামি করা লাগবো। কয় আমি রাজি আছি, কারণ আমার শর্ত হইল বায়াত হওয়া। ঠিক কিনা বলেন? আমার দরকার বায়াত হওয়া। একদিন নয়, 2 দিন নয়, 12 বছর না, আমি 24 বছর গোলামি করতে রাজি। বলে আমার কাজটা কি? বলেন। বলে কাজটা হইল আমার তাহাজ্জুদের সময় ওজুর পানি তুমি গরম কইরা দিবা। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও বন্ধুরি, সর্বোত্তম ইবাদত ফরজের পরে তাহাজ্জুদের নামাজ।
কিন্তু তাহাজ্জুদ তো আমাদের নাই। আমরা ঘুমের ঘরে তাকি তাহাজ্জুদের সময় যত নফল ইবাদত বন্দেগী আছে গো, এর মধ্যে উত্তম ইবাদত হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, এবার ডাক দেয়া কয় শেখ ফরিদ, তোমার চাকরি হলো গো, তুমি তাহাজ্জুদের সময় আমার ওজুর পানি গরম করে দিবা। এবার প্রত্যেক দিন চলছে, একদিন 2 দিন 3 দিন করে যখন এই সময় যাচ্ছে, এবার 1 দিন 2 দিন করে গ, যখন 12 বছরের 1 দিন মাত্র বাকি, এবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, আল্লাহ একটা দিন তো আমারও বাকি, 12টা বছর পূর্ণ হইয়া যাবে। আল্লাহ গো, ও আল্লাহ, যাতে আমি আমার মুর্শিদের সন্তানে আমি বায়াত হইতে পারে তুমি সুযোগ করে দাও। ওই দিক দিয়ে মুর্শিদ কেবলা দেখতেছে আজকের রাত্রটা, সামনে তো রাত্রটা, এই রাত্রটা হইলে 12 বছর পূর্ণ হইয়া যাইব। এবার আল্লাহরে ডাক দিয়ে কয়ে, আল্লাহ গো, ও আল্লাহ, আজকে যেন এই এলাকার মধ্যে আগুন না ধরে, মনে কয় না, আগুন যেন না থাকে, আগুন যেন শুকায়া যায়, এখানে আগুন যেন না থাকে। এবার দিয়াশলাই জুজি জ্বালাই রে, আগুন যেন না ওঠে। আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ, কেননা এই শেখ ফরিদ তো আগে থেকে আল্লাহর ওলি, আমার সান্নিধ্যে যখন থাকবো গো, আমি তার কাছ থেকে উল্টা ফয়েজ হাসিল করতে পারবো। মুর্শিদের দরবার বক্তেরি কাবাগর, মুর্শিদের দরবার বক্তেরি কাবাগর, জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়। তাকিলে ভক্তি মিলিবে মুক্তি, না জানি কাহার ভাগ্যে হয়। কথা বলেন ঠিক কিনা? তাকিলে ভক্তি মিলিবে মুক্তি, না জানি কার ভাগ্য হয়। ও বন্ধুরি, এবার কইতেছে আল্লাহ তুমি আগুন উঠাইয়া নাও। আল্লাহ রাব্বুল আলামিন আগুন যখন উঠাইয়া নিছে গো, ওই দিক দিয়ে শেখ ফরিদ কয়, আল্লাহ আগুন পাইমু কই, আমার তাহাজ্জুদের সময়টা হইয়া গেছে। এবার যখন দিয়াশলাইটা ঠোকা দিছে, আগুন নাই। সুবহানাল্লাহ কয় না? আগুন তো নাই। এবার চিন্তায় পইরা গেল, যদি তাহাজ্জুদের আজকের পানি না দিতে পারি গো, ওই দিকটা বিশ্বাস বলছে যদি একদিন তুমি পানি না দিতে পারো, এই দিন থেকে হিসাব আরো 12 বছর। সুবহানাল্লাহ কয় না? আরো 12 বছর এই দিন থেকে হিসাব হইব, বিগত দিনগুলা তোমার বাদ যাইব। এবার চিন্তায় পইরা গেছে, কয় আহারে, মনে হয় আরো 12 বছর গোলামি করা লাগবে। এবার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমি ভাবি ও পড়দি মাওলা তোমার দয়া চাই। কথা, আমি ভাবি ও পড়দি মাওলা তোমার দয়া চাই, তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে আমার হবে কি উপায়। আল্লাহ তুমি দয়া না করিলে আমার হবে কি উপায়। আমি ভাবি ও পড়দি মাওলা তোমার দয়া চাই, আমি কামিল পীরের মুরিদ গয়া দেদ বিজেসে গুরি মাওলা তোমায় পাওয়ার লাগিয়া। আল্লাহু আকবার। আমি কামিল পীরের মন জ্বলতেছে। ওই পারে একটা ঘরের ভিতরে আগুন জ্বলতেছে। আবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলো আমার নদী পাড়ি দিয়ে আগুন আনতে হবে, ঠিক না, আমার আগুনের প্রয়োজন। এবার সামনে যাইয়া দেখতেছে নৌকাও নাই, কেমনে নদী পাড়ি দিব গো, কেমনে ওই পারে যাব গো। এই চিন্তা কইরা আল্লাহর কাছে কইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই পারে যাওয়ার ব্যবস্থা করে দাও। ইন দ্য মিন টাইমে তাকায়া দেখি বিরাট একটা জ্বর আসছে, একটা তুফান আসছে। ওই তুফানের মধ্যে যখন আপনার এই গাছপালা আসতেছে, নদী
নদীর ভিতরে দিয়া এবার কয়েকটা গাছ তৈরা সুন্দর করে গাছগুলি বাঁধছে, বান্ধে আবার গাছের উপরে উঠছে, ডাক দিয়া কয় আল্লাহ আমার নদীর ওই পারের মধ্যে তুমি পৌঁছায়া দাও। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরি শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে বলা মাত্র এবার ওই গাছের নৌকা সুন্দর করে নদীর ওই পারে চলে গেল। এবার ওই পারে পৌঁছার পরে যায়া দেখতেছে গো ওই ঘরের মধ্যে একটা মহিলা, সুন্দরী রূপসী একটা মহিলা। যায়া ডাক দিয়া কয় কে গো আপনি কোথা থেকে আসছেন? কয় আমি ওই পার থেকে আসছি আগুনের জন্য। কই না আগুন দেওয়া যাইব না। এবার তাকায়া দেখি রে ওই মহিলাটা এত সুন্দর মানুষ তো আর কখনো আমি দেখি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারকে যাবি নবীর নৌকাতে আয়, পারকে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাষ্ঠীরি নৌকা কানি, রূপকাষ্ঠীরি নৌকা কানি নাহি ডুবার বয়। পারকে যাবি নবীর নৌকাতে আয়, পারকে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা 100% বেঈমান তারা এই দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? এবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি যখন ওই মহিলা বলতেছে তুমি কে গো? বলে আমি ওই পার থেকে এসেছি আগুন নেওয়ার জন্য। কয় এত সুন্দর মানুষ তো আমি জীবনে দেখি নাই। আগুন একটা শর্তে দিতে পারি রে, শর্তটা হইল তোমার বড় আমার পছন্দ হয়েছে, তোমাকে আমার বড় ভালো লেগেছে, সুতরাং আমার সাথে যদি তুমি রাত্র কাটাও তাইলে তোমার আগুন দিতে পারি, নাইলে তোমার আগুন দেওয়া সম্ভব না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কয় না না এটা সম্ভব না, অন্য কিছু বলেন। এটা জীবনে সম্ভব না, হারাম কাজ আমি করতে পারবো না। কয় তাইলে তোমার আগুন দেওয়া হইতো না। এবার চুকির পানি ফালাইয়া কয় ও আমার আপনি মা জননী গো, আপনি তো আমার মায়ের মতো, আপনি আমারে আগুন দেন, নাইলে 12টা বছরের সাধন আমার বিফল হয়ে যাবে। সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরি ওই মহিলা কয় না তাইলে আগুন দিব না। কয় অন্য একটা শর্ত দেন। আমি চোখের পানি ফালাইয়া যখন কাঁদতেছে তাকাইয়া দেখতেছে মহিলা চোখের পানি ফালাইয়া কান্দে। এবার মহিলা কয় দিতে পারি, তুমি একটা কাজ করতে হবে। কয় কি করব? যদি তোমার একটা চোখু খুলে দিতে পারো গো তাইলে তোমার আগুন দিব। শেখ ফরিদ কয় আমার আগুনের প্রয়োজন, চক্করিটা তুমি নিয়ে যাও। এই মুহূর্তে হাতটা ঢুকায়া চক্কটা বের করে না মহিলারে কয় নে তোর আমার চোখ নে, বিনিময়ে আগুনটা আমার দিয়ে দে। জোরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধুরে যে মাত্র আগুন চাওয়ার জন্য চোখটা খুলে দিল, এবার মহিলা তাকায়া দেখে গো চোখ দিয়া রক্ত বেয়ে বেয়ে পুরো বন্যা হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে চেহারাটা। এবার চিন্তা করলো যে এই ব্যক্তি চোখটা দিতে পারে এটা সাধারণ কোনো লোক না। এবার আগুন দিল, আগুন নিয়ে যখন যাইতেছে বাতাস আইসা আগুনটারে নিভাইয়া দিছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এবার যখন আবার গেছে
কয় মা আমার একটু আগুন দাও। কয় একটা চোখের বিনিময়ে আগুন দিছি, আরেকটা চোখ দিতে হবে, বিনিময়ে আগুন দিব। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি চোখটারে এবার কইলা দিয়া কয় নে মাগো আমারে আগুন দে, আগুনের প্রয়োজন। দুইটা চোখটা কইলা রে, এবার যখন রক্তে লাল হয়ে গেছে, এবার ওই মহিলা কয় যেই লোকটা নাকি দুইটা চোখ খুলতে পারে এটার সাধারণ কোনো লোক না, নে তোরে আমি আগুন দিলাম। এই মুহূর্তে যখন বের হইয়া যাবে কয়ে যায়েন না, যায়েন না, আমি এত সুন্দর একটা মানুষ জীবনও দেখি নাই, এত সতী সাধবী একটা মানুষ জীবনও দেখি নাই, আমারে আপনি যায়েন না। এই মুহূর্তে ওই মহিলাটির জন্য নাফরমান, ওই মহিলা ছিল কাফের বেঈমান, এবং ওই মহিলাটা খারাপ কাজ করতো টাকার বিনিময়ে। এই মহিলা ডাক দিয়া কয় আমি এই রকম মানুষ কোনোদিন দেখি নাই, আপনার কদমে পড়ি, আমারে তওবা করাইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মহিলাটা মুসলমান হয়ে গেল, এবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ তুমি বাতাসকে তুমি স্তব্ধ করে দাও, যাতে আগুনটা না নিভাইয়া দেয়। এবার আগুন নিয়ে যখন আবার নৌকার মধ্যে উঠছে, নৌকারে ডাক দিয়া কই তুমি ওই পারে চলে যাও। এবার যখন ওই পারে চইলা গেছে গো, যায়া সুন্দর করে ওজুর পানি গরম করে সামনে নিয়ে হাজির করে কয় হুজুর নেন, আজকে 12টা বছর পূর্ণ করলাম, আপনার ওজুর পানিটা আপনি নেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র ওজুর পানি দিলেন, ওজুর পানি পেয়ে ওই দিক দিয়া মহান মুর্শিদকে মারা ওজু কইরা 2 রাকাত নামাজ আদায় কইরা সেজদার মধ্যে ডাক দিয়া কয় আল্লাহ যেই আল্লাহর ওলি আমার দরবারের মধ্যে 12টা বছর গোলামি করতে পারে, আমি আগুনকে বন্ধ করে দিয়েছিলাম, যার আল্লাহ যে নাকি আগুন হেনে আমাকে ওজুর পানি বানাইয়া দিতে পারে, আল্লাহ তুমি তারে কবুল কইরা নাও। জোরে কোন সুবহানাল্লাহ। সে বায়াত হইয়া গেল, বায়াত হইয়া যখন ফিরে আসতেছে, মায়ের কাছে ফিরে আইসা গেছে, দেখেন আল্লাহর ওলি, সে মাদারজাত ওলি, তারপর একজন মুর্শিদের কাছে গিয়া বায়াত গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল নাম স্মরণী গুরনি দানি দয়া ভিক্ষা চাই গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই, তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি। মাতা মিতার মূল্য ফল মাতৃ গর্ভে পাঠাইলেন, জরায়ুতে দিয়েছেন গোটায়, মাতা পিতা টের পাইল না কি আজব ঘটনা, মাতা পিতা টের পাইল না কি আজব ঘটনা, সাজাইলেন মাং আলিমুল গায়েব সাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই, তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। আল্লাহ 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 জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। নাম স্মরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই, তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। মারহাবা আল্লাহ আল্লাহ ও গো এলাহি মজলু পাতা পিতার মূল্যপন মারতি গর্বে পাঠাইলেন, জরায়ুতে দিয়েছেন গোটায়। মারহাবা ও গো এলাহি
মসলো মাতা মাতা পিতার মূল্যপর মারতি গর্বে বাটাঙ্গিলেন জরাইতে দিয়েছেন গোডাই মারহাবা মাতা পিতা টের পাইল না একিয়া সবি ঘটনা মাতা পিতা টের পাইল না একিয়া সবি ঘটনা আলী মুলগা ইবে আল্লাহ সাঙ্গাই অগয়লাই তোমার মত দরদি কেউ নাই তোমার মত দরদি কেউ নাই অগয়লাই তোমার মত দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 দূরে দূরে আল্লাহ 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 পাগল মৌন একবার আর বাবলি নহরি তোর হইব রে মরওয়ান পাগল মৌন একবার আর বাবলি নহরি তোর হইব রে মরওয়ান মারহাবা মনরে মসলো হঠাতে দিন আজরা গেলে পাশি দেব তোমার গলে শেষ করিবে আসি কের যে বন ওন মনরে মারহাবা তুই মহরিলে সঙ্গীর সাথী মসলো তুই মহরিলে সঙ্গীর সাথী পাইবি না একদন পাগল মন একবার আর বাবলি নহরে তোর হইব রে মরওয়ান মসলো আল্লাহ 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 জবানটা ছেড়ে দিয়ে আল্লাহ 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 একসাথে একসাথে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কয়রা আমার গুমাসিনা নয়ুদ আমার বলি বাগ দয়াল কেমনে মারহাবা আল্লাহ 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 তোমার প্রেমে পয়রা পয়রা অন্তর করলাম চাঙাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটায় মারহাবা আল্লাহ 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 তোমার প্রেমে পয়রা পয়রা অন্তর করলাম চাঙাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটায় মাশাআল্লাহ আল্লাহ 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 আইলাহ না মোর চরণ সেবা মোর সিদের চরণ আমারে বলি বাগ দয়াল কেমনে মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যতই কাঁদাও কাঁদবর দয়াল জনমের মতন মারহাবা মায়া যদি লাগের দয়াল টাই দিও গো চরণ আমার বলি বাগ দয়াল কেমনে মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 তোমরা কি বুঝাইবা আমার অন্তর পয়রা কহিলা আমি জানি গো মুর্শিদ প্রেমে আসে কত জানলা মারহাবা আল্লাহ 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 আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আসে কত জানলা মসলো আল্লাহ 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 এই জন্য মেয়ে প্রেম করিয়া কেন সে বালা হাই গো কেরোয়াসে বালা মসলো এই জগতে প্রেম করিয়া কেরোয়াসে বালা হাই গো কেরোয়াসে বালা মসলো ও পাহাড় পর দেখতে বালা বেতার পয়রা কহিলা আমি জানি গো মুর্শিদ প্রেমে সে কত জানলা মারহাবা মসলো মসলো আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মন কাহিয়া আবার মুর্শিদ নীল আমার মন কাহিয়া মসলো মারহাবা কে মন করে নীল মন কে মন করে নীল মন প্রেম ডাক দি ইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কাহিয়া আমার মুর্শিদ নীল আমার মন কাহিয়া মসলো মারহাবা আল্লাহ আল্লাহ ऐ मोहम्मद कमली वाले ऐ हमार बोके ऐ मोहम्मद मदनी वाले ऐ रे हमार बोके मरहबो कांदे तुम्हारा से कहना कांदे तुम्हार पागले रंग शांति दो मोर कोली जाए ऐ मोहम्मद कमली वाले ऐ रे हमारे बोके ऐ मोहम्मद कमली वाले ऐ रे हमारे बोके मरहबा हम सल्लो আমার মুর্শিদ চানি আই বহু গো আমার দয়াল চানি আই বহু গো আমার ফকির চানি আই বহু গো হৃদয় সিংহ সোনে গোরা কি বউ মরহব প্রাণীর মুর্শিদ আইলা বহবে মরহব প্রাণের মুর্শিদ আইলা বহবে হৃদয় মাঝে রাখতাম গো আমার হৃদয় মাঝে রাখতাম গো হৃদয় সিংহ সোনে গোরা কি বউ আমার দয়াল চানি আই বহু গো আমার মুর্শিদ চানি আই বহু গো হৃদয় সিংহ সোনে গোরা কি বউ মরহবা মসল্লা আল্লাহ 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 আমার মুর্শিদ কেন বুঝে না গো তোর আমরা কত ভালোবাসি আমার আখতারুজ্জামান কেন বুঝে না গো তোর আমরা কত ভালোবাসি মারহাবা দেখিয়া তোর উপর জলো মজলু দেখিয়া তোর উপর জলো
Yak man koyra se yo dachi toro amra kataya bando bangasi amar toyal gan bozana go toro amra kataya bando bangasi marhaba hamma sallallahu aizalali gausul azam Allah 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 nahi sandon bozan re doyal nahi sandon bozon ki don se ki don diya bazan rak tangam tu o mar mawan marhaba nahi sandon bozan re doyal nahi sandon bozon ki don se ki don diya bazan rak tangam tu o mar mawan masallah tay to haya me debani zi masallah tay to haya me debani zi tomar premo bihari toro abando bhagasi amar doyal gan bozana go toro amra kotoy manglo bhagasi marhaba Masallah Allah Allah tumai pahite kandi pagul bowon daunar doyal yamai do rosowon masallah tumai pahite kandi pagul bowon daunar banzan yamai do rosowon masallah marhaba tumar bolte আমার বলতে আমি নয়রা তুমি মরজি ভগবান দয়াল তুমি মরজি ভগবান মজলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে দিয়ে বলেন আল্লাহু আকবার